চলে এলাম আবারও। আর এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে 8:30, আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো সকাল সকালে যে ব্রেড ছেঁকে নিচ্ছে, আজকাল রুটি বানায়নি, কালকে ব্রেড নিয়ে এসে বলেছে ব্রেড মানে বাটার ব্রেড খাবে আর হচ্ছে গিয়ে ডিম মানে বয়েল খাবে। তো এই যে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছে, কারণ এক হাতে মোবাইল ভিডিও করে আর মানে এক হাত দিয়ে না করা মানে নড়ে চড়ে যাচ্ছে, তাই একটু হাত দিয়ে করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি এখন স্ট্যান্ডে লাগানোরও সময় নেই, ওরও মানে অফিসে আবার সময় হয়ে যাবে। তো বলেছে বাটারটা মানে ব্রেডটা ছেঁকে তারপর বাটারটা লাগিয়ে দিতে আর কি। ওই দিন আবার বাটার দিয়ে তারপর ছেঁকে দিয়েছিলাম, বললো না এমন করেই খাবে। তো ভাবলাম ঠিক আছে, যেমন চাচ্ছ এরকম করেই দেই। আর ছেলে আবার বাটার ব্রেড খাবে না, মানে ব্রেড বাটার খাবে না আর কি। যাই হোক, তো এই তো বয়েল করে নিলাম। লোকাল একটা ডিম ছিল, ওর জন্য রেখেছিলাম, ওদিন ছেলে মেয়েকে দিয়েছিলাম আর ওর জন্য একটা রেখে দিয়েছিলাম। তো এই যে হাফ বয়েল ডিম করে দিলাম। এখনও অফিসে যাবে, একটু অফিসের কাজে একটু বাইরে যাবে নাকি বললো। যাই হোক, ওকে দিয়ে দিলাম। এখন মেয়ে বলছে আমিও বাটার ব্রেড দিয়েই ডিম সেদ্ধ খাবো, তো মেয়েকে ওইটা দেবো। আর অনেক দিন পরে আমাদের ঘরে চা হচ্ছে, দুধ চা, তবু আবার, কারণ দুধ চাটা আমাদের ঘরে এখন হয়ই না। তো বললাম ঠিক আছে, সকাল সকাল তো অল্প একটু দিয়ে দিই, কারণ অনেক দিন পরে ও চাইছে যে আজকে একটু দুধ চাই দাও। তো বানালে আবার ওর জন্য বানাই, তখন আমিও খাই। তো এই যে ওকে দিয়ে দিলাম এখন। আর ও এখন অফিস চলে যাবে। আর এখানে মেয়ে আজকে আমাদের দুজনে স্নান দেখে বলছে মাম্মা আমিও সকালে স্নান করব, তাই যে স্নান করে এসছে। আর হচ্ছে গিয়ে মেয়েকে এখন তেল টেল মালিশ করে দেয়। হাসছিলাম একটা কারণে, ও অফিসে যাচ্ছে তাই মেয়ের সঙ্গে এই যে ইয়ে করছে, মেয়ে বা কিসের জন্য রাগ করেছে, এই জন্য আর কি ও রাগ ভাঙাচ্ছিল। যাই হোক, এখনও যাচ্ছে। আর এই যে রুমালটা ভুলে গেল আবার, এটা দিয়ে দিই। আর চলো আমাদের বাইরে মানে ওই দিন যে শিলাবৃষ্টি হয়েছিল, ওই শিলাবৃষ্টিতে যে উপর থেকে বরফগুলো পড়েছিল। আর এই যে দেখো মানে গোলাপ ফুলের যে নতুন গোলাপ ফুলটা যে এনেছিল, ওইটা অনেক বড় একটা গোলাপ হয়েছিল, যারা আমার ভিডিও দেখো তারা জানো। ওইটার আবার কলি এসছে, দেখি এবার কি হয়, বড় হয় না ছোটই হয়। এই যে দেখো পাতাটা মানে কি অবস্থা হয়ে গেছে পাতাটা। ওই দিন শিলাবৃষ্টিতে বরফগুলো পড়েছে জোরে জোরে, যার আমার মানে আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে শিলাবৃষ্টিটা হয়েছে, কতটা শিল পড়েছে। আর ওইটার মানে ইসেতে দেখো বরফগুলো মানে পড়ার বাড়িতেই দেখো পুরো পাতাগুলো একদম ছিঁড়ে, মানে কি বলবো, এই গাছটা হতেই দিতে পারছি না। যখনই হয় ছেলে মেয়ে খেলে নিয়ে ওই পাতা ছিঁড়ে ফেলে। আর এখন এই যে শিলাবৃষ্টি হয়ে মানে বাস পাতাগুলো একদম ঝুরঝুরা হয়ে গেছে। জানি না গাছটা ঠিক করতে পারবো কি না। যাই হোক, এখানে আমি মানে ব্রেড ঝুরি করে নিলাম, তো আর দুধ চা নিয়ে নিলাম। অনেক দিন পর এইভাবে ব্রেকফাস্ট করতে কিন্তু ভালো লাগে, দুধ চায়ের সঙ্গে মানে ব্রেড ঝুরি আর কি, ডিম দিয়ে। তো ছেলে বললো ওও এভাবে খাবে, তো ওকেও দিলাম, আমিও এইভাবেই নিয়ে নিলাম। চলো তাড়াতাড়ি করে খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা করে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সব ভালো আছে, সুস্থ আছে। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের সামনে সকাল সকাল তারা ফোন আসছে একটু, তো ওরই ফোন এসেছিলো, কারণ হচ্ছে গিয়ে ও বলে গেল যে অফিসের কাজে একটুখানি ওদের সেক্টর আছে ওখানে যাবে আর কি। তো বলছিল দুপুরে খাবে না আর কি, ওইখানেই খাবে। তো এটার জন্য আর কি ফোন করেছিল, মানে ফোন করেছিল না, বলে গেছিলো দুপুরে খাবে না, বাড়িতে ক্যান্টিনে খেয়ে নেবে। তো এখন আবার ফোন করেছে না দুপুরে খাবে, কারণ হচ্ছে গিয়ে তো এটা আর কি। এখন ফোন করলো, ফোন করে বললো না দুপুরে খাবে। তো ভেবেছিলাম দুপুরে ছেলে মেয়েকে সেদ্ধ ভাত বানিয়ে আজকে একটুখানি রেস্ট করবো, কিন্তু না, ওকে বললো কি তোমাকে কিন্তু সেদ্ধ ভাত খেতে হবে। এমনি বললাম আর কি, কিছু একটা বানাতেই হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক। কি কাণ্ড, এগুলো কি কাণ্ড! বাটারের পুরো প্যাকেট, এই রাম এটা এগুলো এটা করে নাকি? বাটারের পুরো প্যাকেট দেখো বের করে নিয়ে এসছে ফ্রিজ থেকে, নিয়ে এসে বসে পড়েছে। এই যে বিট নুন দিয়ে বসে পড়েছে, এটা দিয়ে ও বাটার দিয়ে খেতে এত ভালোবাসে। এটা পুরোটা খাবে না, এমন করে এঠো করে না তো। আমি চামচে দিচ্ছি, দাঁড়া, চামচে দিচ্ছি। ছি, এইভাবে কেউ বাটার খায় না। এখনই না বাটার ব্রেড দিলাম, এতটা বাটার ভালোবাসে কি করে মাঝে মাঝে ফ্রিজ থেকে বাটার বের করে নেবে, নিয়ে ওই যে বিট লবণটা নিয়ে ওটা লাগিয়ে লাগিয়ে খাবে। যেমন পাচ্ছিলাম তখনই আমার আসলো বাবার ফোন। কালকেও অফিস থেকে ফোন করেছে, ওষুধ খেয়েছো? ভুলেই যাই আমি, তো তখন খেয়েছি। আজকে আমার বাবা এখন ফোন করেছে, ফোন করতে বললো ওষুধ খেয়েছে বলছে বাবা। তখন মনে পড়লো ওষুধ তো খাইনি, বাবাকে তো মিথ্যে কথা বললাম, হ্যাঁ খেয়েছি, তো এখন খেয়ে নিই। তো ভাবলাম এডিটিংটা পরেই করি, প্রথমে ওষুধটা খেয়ে নিই, কারণ পরে আবার ভুলে যাব। এই লিকুইড ওষুধটা খেতে না আমার মানে ভালোই লাগে না একদম, তবুও খেতে হয় আর কি, খেতেই হবে, কারণ এটা এনার্জির জন্য। শরীরে এনার্জি পাচ্ছিলাম না কয়েকটা দিন হলো।
অতটাও খেতে খারাপ না, কিন্তু আমার ওষুধটা ভালোই লাগে না। চলো এখন এডিটিংটা কমপ্লিট করে, আর পিঁপড়া একটু কিছু পড়লে পিঁপড়া ধরে মানে কি বলবো। এখন বিছনাটা উঠিয়ে নেব। আর বাবা শুনেছে না যে শরীরে একটুখানি রক্ত কম আছে, বারবার দিনে দুবার করে ফোন করে, একবার রাত্রে একবার সকালে ফোন করে বলে শরীর ভালো আছে তো, ভালো করে খাবি, ভালো করে ওষুধ খাবি। তো এই যে এখন ফোন করলো একবার, এখন বাজে ঘড়িতে কয়টা, 10:30 বাজে। আবার রাত্রে একবার ফোন করবে, নাহলে সন্ধ্যার দিকে একবার ফোন করবে। ডাল চচ্চড়ি, মসুরি ডালের চচ্চড়ি। এই যে আলু, পেঁয়াজ, রসুন, কালো জিরে ফোড়নে, তারপর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি এটাকে। বেশি একটা গেঁদাটা পেঁয়াজ ওইটা আমি দিই না, মানে হালকা করে পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, কারণ মসুরি ডালে অনেক মানে লাল লাল নোংরা জল বেরোয় আর কি, এই জন্য ডালটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ঘন করে, মানে একদম গলাবো না, একটু দানা দানা থাকবে, ওই রকমই নামাবো। হ্যাঁ, ওইখানে কেন গেছো? ওইখানে কেন গেছো? না না, বাইক পড়ে যাবে। ওই যে বাইক একটা স্ট্যান্ডে আছে না, না পড়ে গেলে তখন তুই নিচে পড়ে না আসে। যাও 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 যাও, খেলো এখানে গো। এই যে বম্মাসি, খেলো, যাও খেলো। তো দেখো বন্ধুরা, এই যে শুকনো শুকনো করে ডালটা নামিয়ে নিয়েছি। আর এটার মধ্যে গ্রিন গ্রিন কালার কি দেখতে পাচ্ছ, ধনে পাতা না, এটা হচ্ছে গিয়ে পালং শাক। তো আমি জোরে বলছি না, জোরে বললে শুনে ফেলবে বাচ্চারা। যদি বাচ্চারা শাক না খেতে চায় না, পালং শাকটা তো কোনো কিছু বোঝাই যায় না, কোনো না গন্ধ আছে না কিছু আছে। তো এইভাবে না মুসুর ডালে দিলে একদমই বুঝতে পারবে না। আমি তো ধনে পাতা বলবো আর ওরা বুঝতেই পারবে না, খেয়ে নেবে। বাচ্চারা যদি শাক না খেতে চায়, এইভাবে ডাল বানিয়েও কিন্তু দেওয়া যায়। একদম মানে ঝুড়ি ঝুড়ি করে কেটেছিলাম শাকটা, পালং শাকটা। তো দেখো ডালের সঙ্গে শাকও একদম, এটাও পেটে চলে যাবে। তো যদি বলে মাম্মা এগুলো কী, বলবো যে ধনেপাতা, তাহলে চুপচাপ খেয়ে নেবে, তো কোনো কথা হবে না। আর ডালটাও ঘন করেছি চচ্চড়িটায়, তো আরও পরে আরও ঘন হয়ে যাবে। তো চলো, এটা হয়ে গেছে ডালটা। এই জন্য আর কি, বাচ্চারা যদি না খেতে চায় শাকসুক, তখন এইভাবে কিন্তু বানিয়ে তোমরা দিতে পারো। তো চলো গিয়ে মিষ্টি কুমড়ো আর আলুর দমটা করে নেব। মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একসঙ্গে দম করবো, একদম মাখা মাখা করে, ভালো লাগে খেতে। আজকে বানাবো একদম নিরামিষ করে মিষ্টি কুমড়ো আর আলুর দম। এই মানে মিষ্টি কুমড়ো আর আলুর দমটা খুব ভালো লাগে। তো এটাকে এখন ভেজে নিই আমি। আর এখানে স্যালাড কেটে রেখেছি, বিট, গাজর আর শসা, আর দুজনের জন্য দু কোয়া কাঁচা রসুন। কাঁচা রসুনটা কোলেস্ট্রলের জন্য খুবই ভালো, তো দুজনেই খাই। কদিন থেকে স্টার্ট করছি, ভুলে যাই। তো দুপুরে খাবার সময় যে কাঁচা রসুন দুজনেই আর কি নেই, ভাতের সঙ্গে একদম পুরো ভেঙে ভেঙে ভাতের সঙ্গে মেখে খেতে না খারাপ লাগে না, ভালোই লাগে। আর কাঁচা রসুনটা খাওয়াও ভালো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নে দিয়েছি। তো এটাকে এখন একটু গরম করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো এখানে কুমড়োটা ভাজা হয়ে গেছে, এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, ওটাকে উঠিয়েও নিয়েছি আমি। তারপর এটার মধ্যে দিয়ে দেবো আলু। আর আলু আর কুমড়োটা কিন্তু বড় বড় করে কেটেছি, এই আলুর দমের মানে ইয়েটা, আলুটা দেখে বুঝতে পারছি। আর এখানে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, একটুখানি নাড়াচাড়া করে এখন এটাকে আমি গ্যাসের আঁচটাকে কম করে ঢাকা দিয়ে দেবো। ভাজাও হয়ে গেল, দেখো সেদ্ধও হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে মানে জিরে বাটা বা জিরের গুঁড়ো দিলেও হবে, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদ, এটাকে দিয়ে একটুখানি কষাচ্ছি। একটুখানি সামান্য এটার মধ্যে দিয়ে দেবো জল। তো তার আগে কুমড়োগুলোকেও দিয়ে দিলাম, কারণ কুমড়োগুলোকে তো ঢেকে দেয়নি, অতটা ঢেকে দিলে মানে গলে যাবে, ভালো লাগবে না। তো একটু সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নেব, মানে কষানোটা ভালো করে কষাবো, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো দেখো এখানে আমি কষিয়ে নিচ্ছি, আর এখানে আবার কষানো হয়ে গেছে আমার ভালোভাবে। তো দিয়ে দিলাম জল, আর এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে যতটুকু সেদ্ধ বাকি আছে ওটাও হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দেখো ঢাকা উঠানো হয়ে গেছে, এখানে মাখা মাখা হয়ে গেছে। গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, ওটা আমি আর দেখালাম না। তো ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল আলুর আর কুমড়োর দম, বা আলু কুমড়োর ছক্কাও বলতে পারো, অনেকে বলে। তো যাই হোক, এখানে আলু কুমড়োর দম এটা নামিয়ে নিলাম, একদম পুরো মাখা মাখা করে। দেখে বুঝতে পারছো কতটা ইয়াম্মি হয়েছে। এটা রুটি বা গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। তো তোমরা যদি না ট্রাই করে থাকো এই আলু কুমড়োর দমটা, অবশ্যই একবার ট্রাই করে দেখো। বা কেউ আসলো, একটু অন্যরকম একটা এটা নিরামিষ সবজি। তো এই নিরামিষ তরকারিটা নিরামিষ দিনে কিন্তু অনায়াসে সুন্দর মানে বানানো যায়, আর খেতে খুব ভালো লাগে। যারা মানে কুমড়ো না ভালোবাসে, এইভাবে বানিয়ে দিলে কুমড়ো খাবেই খাবে। তো চলো এখানে ওদেরকে ভাত দিয়ে দিলাম, আর এখানে বকফুলের বড়াটা করে নিলাম। তো দিয়ে দিলাম ওকে, কারণ অফিস থেকে এসছে, ওকে ভাত দিলাম। এখন ছেলে মেয়েকেও দিয়ে দেবো। আর এখানে এই যে এগুলো তরকারি বানিয়েছি দেখলেই। মেয়েকে নিয়ে চলে গেছিলাম ডান্স ক্লাসে, তো ওইখান থেকে আসলাম। আর এখন বাজে ঘড়িতে কয়টা, 8:30 বেজে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। তো সন্ধ্যাবেলা কেউ কিছু খায়নি, তো ভাবলাম আস্তে আস্তে 7টার উপরে বেজে গেছে, 7:30। তো 7:30 সময় কে কী খাবে
খেলে আবার রাত্রে খেতে চাবে, তা বললাম যে না আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারি। তো তাই আর কি পরোটা ভেজে নিলাম, এই যে এখানে পরোটা ভেজে নিলাম, আর হচ্ছে গিয়ে ডিমের অমলেট করবো, আর দুপুরের ডাল, তারপর আলু আর কুমড়োর যে দমটা বানিয়েছিলাম ওইটা আছে, এই যে ডিমের অমলেট করে নেবো। পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে গুলিয়ে রেখেছি, এখন ডিমের অমলেট করে সবাইকে খেতে দিয়ে দেবো। আর রাত্রে না একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাই কিন্তু ভালো। এই যে মিষ্টি সসের জলটা করলাম, ওটা এখন ভিজিয়ে রাখলাম, মিষ্টি সসটাকে ঢেকে রেখে দিই। শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু এডিটিংটা কমপ্লিট করলাম, তো ভাবলাম দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো অবশ্যই, আর কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকে তো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। ওষুধের কথা ভুলেই গেলি না, আমি তখন শুয়েছিলাম না, তখন মনে পড়ছিল জানো, তারপর ভুলে গেলাম আবার। তো এই যে সকালে বললাম না ভুলে যাই, যে এখন আবার ভুলে গেছি, একবার মনে পড়েছে আবার ভুলে গেছি, ও এখন আমাকে দেখাচ্ছে এই যে ওষুধ। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।